ভিক্ষুক সেই পোটলা তার ঝোলাতে রাখার সময় বলে, ভালোর সাথে ভালো হোক, খারাপের সাথে খারাপ। এক ভিক্ষুক এ বাড়ি সে বাড়ি ভিক্ষা করে বেড়াতো, আর কেউ যখন তাকে ভিক্ষা দিত সেই ভিক্ষাটা সে তার ঝোলায় রাখার সময় একটা কথাই বলতো প্রতিবার, ভালোর সাথে ভালো হবে, খারাপের সাথে খারাপ। ওই গ্রামের একজন গৃহবধূর বাড়িতেও সেই ভিক্ষুক প্রতিদিনই ভিক্ষা করতে যায়। গৃহবধূ কোনোদিন ভিক্ষা দেয়, আবার কোনোদিন দেয় না। কিন্তু ভিখারির এই কথাটা যে ভালোর সাথে ভালো হবে আর খারাপের সাথে খারাপ, এই কথাটাই গৃহবধূ কিছুতেই সহ্য করতে পারত না। ওই গৃহবধূ একদিন ভাবে যে এই ভিখারিটার মুখে সবসময় একই কথা, ভালোর সাথে ভালো হবে, খারাপের সাথে খারাপ। এই ভিখারি তো এত ভালো, ওর সাথে কেমন করে ভালো হয় সেটা আমিও দেখে নেব। পরের দিন ওই গৃহবধূ অনেক ভালো মন্দ অনেক কিছু রান্না করে। ওই ভিখারি প্রতিদিনের মতো ওই গৃহবধূর বাড়িতে ভিক্ষা নিতে আসে। ভিক্ষুক ভিক্ষা নিতে আসলে ওই গৃহবধূ তখন বলে যে আজকে আমি তোমাকে কোনো ভিক্ষা দেব না, আজকে আমার বাড়িতে অনেক ভালো মন্দ রান্না হয়েছে, অনেক কিছু রান্না করেছি আমি, আমার এখানে তোমাকে কটা সেবা করে যেতে হবে, কটা খেয়ে যেতে হবে। ভিখারি কথাটা শুনে ভীষণ খুশি হয়, সে খুব মনে আনন্দ পায়। ভিখারি খুব আনন্দের সাথেই বলে, মা তুমি আমাকে খেতে বলেছো, এতে যে আমি কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তোমার বাড়ি খেতাম, কিন্তু এই একটু আগেই পাশের গ্রাম থেকে একবারই আমাকে খেতে দিয়েছিল, সেখান থেকে খেয়ে এসেছি, এখন তোমার খাওয়া সম্ভব নয়। গৃহবধূ তখন সেই ভিক্ষুককে খাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। ভিক্ষুক উপায় না দেখে বলে, ঠিক আছে মা, এই ভরা পেটে আমি তো এখন আর খেতে পারবো না, তুমি এক কাজ করো, একটা পোটলাতে আমার খাবারগুলো বেঁধে দাও, আমার যখন খিদে পাবে আমি তখন খেয়ে নেব। গৃহবধূ তখন সেই খাবার পোটলায় বাঁধার সময় সেই খাবারের ভেতরে বিষ মিশিয়ে দেয়। বিষ মেশানো খাবারের পোটলা ওই গৃহবধূ ভিক্ষুকের হাতে তুলে দেয়। ভিক্ষুক সেই পোটলা তার ঝোলাতে রাখার সময় বলে, ভালোর সাথে ভালো হোক, খারাপের সাথে খারাপ। এদিকে গৃহবধূ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবে, দেখি আজ তোমার সাথে কেমন ভালো হয় আর আমার সাথে কেমন করে খারাপ হয়। ভিক্ষুক রীতিমতো সেই খাবার নিয়ে গ্রামের পথ ধরে আরো কিছু বাড়িতে ভিক্ষা করে। তারপর সে অন্য গ্রামে ভিক্ষা করার জন্য মাঠের পথ ধরে। মাঠের পথে চলতে চলতে দেখে বড় একটা গাছ, সে সেই গাছের তলায় কিছুক্ষণ বসে, একটু বিশ্রাম নেয়, একটু জল খায়। তারপর সে আবার উঠে চলতে যাবে, ঠিক সেই সময় সে খেয়াল করে যে তার সামনেই একটা মাঠে একজন বাবা আর তার দুই ছেলে মিলে মাঠে কাজ করছে। দুই ছেলে তার বাবাকে বলছে, বাবা এত বেলা হয়ে গেল, মা তো এখনো কোনো খাবার নিয়ে এলো না, আমাদের যে ভীষণ খিদা পেয়েছে, আর একটুও কাজ করতে পারছি না। বাবা বলে, চিন্তা করিস না বাবা, তোর মা এক্ষুনি চলে আসবে, হাতের কাজটা সেরে নে, দেখবি তার ভেতরেই চলে আসবে খাবার নিয়ে। কিন্তু দুই ছেলে নাছোড় বাঁধা, তারা না খেয়ে আর একটুও কাজ করবে না। এই নিয়ে বাবা আর ছেলেদের মধ্যে কথা চলতে থাকে। ভিক্ষুক তাদের সমস্ত কথাই শোনে। ভিক্ষুক তখন মনে মনে ভাবে যে আমি তো অন্য গ্রাম থেকে খেয়ে এসেছি, পেট আমার ভরা, আর ওই মা যে খাবারগুলো আমাকে দিয়েছিল সবই তো আমার ঝোলায় আছে। পাশের গ্রামেও ভিক্ষা করতে যাচ্ছি, হয়তো সেখানেও কেউ না কেউ খেতে বলবে আমাকে, কিন্তু আহারে এই বাচ্চা দুটো এত বেলা হয়ে গেছে এখনো কিছু খায়নি, এত কষ্ট করে মাঠের কাজ করছে, কেননা আমি আমার ঝোলার খাবারগুলো ওদের দিয়ে দিই, ওরা খেয়ে একটু তৃপ্তি পাক, একটু শান্তিতে কাজ করুক। বাচ্চাগুলোর মুখের দিকে যে চাওয়া যায় না, খিদায় ওরা বড় কষ্ট পাচ্ছে। ভিক্ষুক তখন সেই বাবা আর ছেলেদের কাছে যায়, গিয়ে বলে, বাচ্চা দুটো খিদায় খুব কষ্ট পাচ্ছে, যদি তোমরা কিছু মনে না করো, এক দরদি মা আমাকে অনেক খাবার দিয়েছে, সব আমার ঝোলাতেই আছে, আমার পেট ভরা, আমি এখন খাবো না, খাবারগুলো তোমরা নিতে পারো। আহারে বাচ্চা দুটো খিদে যে বড় কষ্ট পাচ্ছে, খিদে পেটে আর কি কাজ হয়। এই কথা শুনে বাচ্চা দুটো আনন্দে লাফিয়ে ওঠে। বাবাও ভাবলো যে খাবার আনতে যখন এত দেরি হচ্ছে, তখন এই ভিক্ষুকের খাবারগুলো আমরা তিনজন মিলে ভাগ করে খেয়ে নিই। তখন বাবা আর দুই ছেলে সেই গাছের গোড়ায় বসে। ভিক্ষুক তার ঝোলা থেকে সমস্ত খাবার তাদের বের করে দেয়।
খাবার বের করে দিয়ে ভিক্ষুক বলে, আমার বড় দেরি হয়ে যাচ্ছে বাবা, তোমরা খেয়ে নাও, আমি পাশের গ্রামে ভিক্ষা করতে যাব, আমি চলে যাই। ভিক্ষুক সেখান থেকে আবার মাঠের পথ ধরে পাশের গ্রামে যেতে থাকে। দুই ছেলে আর বাবা তৃপ্তির সাথে, মহা আনন্দের সাথে সেই বিষ মিশানো খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলো, ধীরে ধীরে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। তিনজনেই মারা গেল। এদিকে ওই গৃহবধূ পোটলায় খাবার বেঁধে মাথায় করে নিয়ে মাঠের দিকে রওনা হয়, আর মনে মনে ভাবে, আহারে, আজকে আমার ছেলে দুটো বড় কষ্ট পাচ্ছে। কতটা বেলা হয়ে গেল, এখনো মাঠে আমি ওদের জন্য খাবার নিয়ে যেতে পারলাম না। সব ওই বদমাইশ ফকিরটার জন্য। আজ হতচ্ছাড়াটা একেবারে শেষ হয়ে যাবে। ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ, আজকে বুঝবি কেমন মজা। ওই গৃহবধূ মনে মনে ফকিরকে নিয়ে এই সমস্ত আজে বাজে কথা ভাবতে থাকে আর জোরে জোরে মাঠের দিকে হাঁটতে লাগে। মাঠের কাছে পৌঁছাতে সে দেখলো যে তিনজনে গাছের তলায় শুয়ে আছে, বাবা আর দুই ছেলে। গৃহবধূ তাদের দেখে তখন ভাবে, আহারে, মনে হয় খুব খিদে পেয়েছিল, গাছের তলায় এসে বিশ্রাম নিতে নিতে তিনজনেই ঘুমিয়ে পড়েছে। যাই, গিয়ে ওদের ডেকে তুলে তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দিই। গৃহবধূ তাদের তিনজনকে ডাকতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। তারপর সে জোরে জোরে ডাকতে থাকে, তারপর আরো জোরে জোরে। তারপর সবাইকে ধরে সবার মাথা ধরে ঠেলতে থাকে, কিন্তু কেউ আর ওঠে না। গৃহবধূ তখন বুঝতে পারে যে তিনজনে মারা গেছে। গৃহবধূ আশপাশে ভালো করে দেখতে থাকে যে কোনো সাপে কামড়ায়নি তো। তখনই সে খেয়াল করে যে ফকিরকে যে পোটলায় সে খাবার বেঁধে দিয়েছিল, সেই খাবারের পোটলা সেখানে পড়ে আছে। তারপর সে আরো ভালোভাবে খেয়াল করে বুঝতে পারে যে সেই খাবারগুলো তার স্বামী আর দুই সন্তানই খেয়েছে। গৃহবধূ তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ভিক্ষুক, তুমি ঠিকই বলেছিলে, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথেই খারাপ। আমি খারাপ, তোমার অনিষ্ট করতে চেয়েছিলাম, তাই আমার সাথে খারাপ হলো। ভগবান আমার চিরদিনের মতো সমস্ত সুখ কেড়ে নিল। তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।